মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম হচ্ছে অপরাজিতা দে। আচ্ছা, অপরাজিতার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 21/8/2011। 2011। জন্ম সময়? জন্ম সময় বলবেন অপরাজিতার। আর সময় হচ্ছে 1:32 PM। রাত্রি 1:32, তাই তো? না, দুপুর। দাদা PM। 1:32 PM। আচ্ছা, PM। জন্মস্থান? জন্মস্থান চুচুড়া। চুচুড়া। বলুন কি প্রশ্ন? মেষ রাশি। আমি একটু কথা বলে নিই, তারপরে আর আমার বাস্তু সম্বন্ধে জানবো। আচ্ছা ঠিক আছে দাদা, বলছি আপনি শুনুন। মেষ রাশি। আমার প্রশ্ন হচ্ছে মেয়ের পড়াশোনা কেরিয়ার সম্বন্ধে। হ্যাঁ আপনি শুনুন দাদা, বলছি। মেয়ের হচ্ছে মেষ রাশি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার কথাটা শুনুন, তারপর অ্যান্সার দিন। মেয়ের হচ্ছে মেষ রাশি, বৃশ্চিক লগ্ন। লাস্ট 1 বছর ধরে মেয়ের পড়াশুনোর জায়গাটা প্রচন্ড পরিমাণে খারাপ যাচ্ছে। একদম মনোযোগ নেই। যেই মনোযোগটা ওর গত বছরও আপনি পেয়েছেন, কিন্তু লাস্ট নভেম্বর ডিসেম্বর মাসের পর থেকে মেয়ের পড়াশুনোর জায়গাটা প্রবলেমেটিক যাচ্ছে। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যালো হ্যালো। হ্যাঁ 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 স্যার ঠিকই বলেছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 ঠিকই বলেছেন, পড়াশোনাটা ডিস্টার্ব হচ্ছে। বলছি স্যার, হ্যালো। আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে, আপনি এই মুহূর্তে আর্থিক কারণে খুব একটা ভালো অবস্থায় নেই। তার জন্য মেয়েকে যে পরিমাণ পড়াশুনোর জন্য যে সাপোর্ট দেওয়া প্রয়োজন, সেই সাপোর্ট আপনি দিতে পারছেন না। ঠিক বলছে অনির্বাণ? আপনি শুনতে পাচ্ছেন দাদা কি বলছেন? হ্যাঁ 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 বুঝতে পারছি ম্যাডাম, বুঝতে পারছি। ঠিক বলছে অনির্বাণ? হ্যাঁ ঠিক, আপনি ঠিকই বলেছেন। বাস্তুগত সমস্যায় রয়েছেন, বাস্তুগত সমস্যার প্রতিকার দরকার, বাস্তুগত সমস্যার সমাধান দরকার। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। যে প্রতিকারটা আপনি বলছিলেন আর কি, যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য এই উপায়টি করলে সামনের বছর আজকের দিনের আগে তাদের বিয়ে ফাইনালাইজড হবেই হবে, হবেই হবে, হবেই হবে। সামনের সোমবার এবং পরের সোমবার দিনকে এই ক্রিয়াটি যদি করেন, অবশ্যই যাদের বিয়ে হচ্ছে না তারা কিন্তু বিয়ে হবেই। এবার আসি, যাদের দীর্ঘদিন ধরে রিলেশনশিপের প্রবলেমের মধ্যে দিয়ে চলছেন তাদের জন্য বেশ কিছু উপায় আমি দেব। তার মধ্যে মনে আবার একজন বন্ধু আমাদের মধ্যে চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বারাইপুর থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের নামটা বলবেন ম্যাডাম? লাবণী রায়। আচ্ছা, লাবণীর জন্ম তারিখ বলুন। 9/9/2000। 9/9/2000। জন্ম সময়? সকাল 7:28। সকাল 7:28, তাই তো? আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমি দেখি। তাই? হ্যাঁ হ্যাঁ। আপনি আমাকে প্রথম কথা বলবেন, আপনি তো আপনার মেয়ের জন্মছক অনেককেই দেখিয়েছেন, তাই তো? না না না, অনেককে দেখাইনি। একজন দুজনকে তো দেখিয়েছেন? হ্যাঁ একজন, আমার শ্বশুর যখন ছোট ছিল তখন ওই ছিল। আপনি জন্মছক অনুযায়ী মেয়ের মাঙ্গলিক দোষ আছে, সেটা জানেন তো? মাঙ্গলিক দোষ আছে? হ্যাঁ সেটা জানেন তো? না না শুনিনি। হ্যাঁ জানি না। জানেন না? মেয়ের জন্মছকে মাঙ্গলিক দোষ আছে, এবং আপনার আমার কাছে এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে রিগার্ডিং ম্যারেজ এবং ম্যারিটাল লাইফ কেমন যাবে, তার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছেন নির্বাণ? হ্যাঁ দাদা, হ্যাঁ। 100% ঠিক না 100%? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কত পার্সেন্ট মেয়ে- ঠিক? একদম 100-র মধ্যে 100। 100-র মধ্যে 100। হ্যাঁ, আমি ওই জন্য জানতে চাই তো মেয়ের বিয়ের লাইফটা। মেয়ে কিন্তু একটু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটা কি আপনি অনুভব করতে পারছেন? না, মেয়েতে এমনি কোনো ওই বাইরে জিনিসটা বেশি না, যায় এই না, জিনিসটা আমার না, সাথেই যায়। আমি যে কথাটা বলছি সেটা একটু ওরকম ভাবে ভাববেন না। হাতের বাইরে ইন দ্য সেন্স হচ্ছে মেয়ের মনের মধ্যে বেশ কিছু নেগেটিভ মাইন্ড সেটআপ তৈরি হচ্ছে রিগার্ডিং নিজের কেরিয়ার সাকসেস না পাওয়ার জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, এবং আপনাদের সাথে একটা অল্প অল্প বিষয় নিয়ে একটা চিড়চিড়াপন ব্যাপার ওর মধ্যে উপলব্ধি করতে পারছেন নিশ্চয়ই। ঠিক বলছো অনির্বাণ? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে বলছেন যে কই না তো, তাহলে তো দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রোলজি এটা 2 2 4ই হবে, 2 2 6 হবে না। উপায় একটাই, বিয়েটা একটুখানি আমি ইমিডিয়েট মেয়ের জন্মছক অনুযায়ী মাঙ্গলিক দোষের প্রতিকার করুন। শুধু ঠিক আছে, মাঙ্গলিকটা ধন্যবাদ। ভালো আছে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা যেটা বলছিলেন আর কি আপনি। হ্যাঁ, যারা রিলেশনশিপের প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছেন তাদের জন্য বলবো, অশ্বত্থ গাছের তলায় প্রত্যেক শনিবার করে সর্ষের তেলের প্রদীপ সন্ধে না, রাত্রি একটু মানে সূর্য ডুবে যাওয়ার পর, অর্থাৎ 7টা 7:30টার পর জ্বালিয়ে দেবেন, এবং এইভাবে 4খানা শনিবার